যে শাওন হত্যার বিচার অবশ্যই হইতে হবে। আজকে যে গণক সারোয়ারকে বিজ্ঞ আদালত যে 5 দিনে আমরা রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চেয়েছিল, 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে। আমরা চাই রিমান্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কাদের নির্দেশে কে এসপি এবং ডিসি বা কে কারা নির্দেশ দিয়েছে বা তৎকালীন প্রাইম মিনিস্টার বা সরাসরি কে নির্দেশ দিয়েছে তাদেরকেও এই মামলা আওতায় আনতে হবে এবং এই শাওন হত্যার সর্বোচ্চ বিচার হতে হবে। শাওনকে আমরা হারিয়েছি। শাওনকে হারানোর পরে আমাদের লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র চালিয়েছে। আমার ভাইয়ের লাশ আমরা মাটি কেউই দিতে পারিনি এলাকায়। প্রশাসনের মাধ্যমে এসপি রাসেল ছিল, ওনার যে ক্ষমতার জোরে আমার ভাইকে উনি রাত্রের 2টা বাজে মাটি দিয়েছে। ভাই মারা গেছে সকাল 10টায়, রাত্রে 2টা বাজে জানাজা হয়েছে। এটা কি নারায়ণগঞ্জে কোনো বিকে? আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, প্রশাসন লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা অতর্কিত হামলা চালায় আমাদের উপরে। টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে, তারপরে আমাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এর একটু পরেই শুনি এই পুলিশের গুলিতে আমাদের অনেক লোক আহত হয়েছে এবং আমাদের যুবদল নেতা শাওন প্রধান নিহত হয়েছে। তখন জানতাম না, এটা জানতে পারলাম কিভাবে? তখন মিডিয়া কাভার করতেছিল, লাইভে ছিল। আপনারা অবশ্যই অবগত আছেন। কিছু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছে, সাধারণ প্রশাসনের লোক বলতেছে যে স্যার গুলি শেষ হয়ে গেছে, গুলি আনান। অন্য আরেকজন বলতেছে চাইনিজ রাইফেল লাও। আরেকজন বলতেছে, আপনারা অবশ্যই অবগত আছেন, এখন পর্যন্ত সেটা ইউটিউবে নেট দুনিয়ায় ভাইরাল আছে, যে সামনে দিয়া 2-1টারে ফালাই দাও। সেই ফালাই দাও এই কথাটা বললো কে? এইখানে শুধু শাওনের হত্যাকারী কনক নয়, একাধিক আসামি, কয়েক শত আসামি। শুধু কনককে অ্যারেস্ট করলে হবে না, তাকে ফাঁসির কাস্টডিতে দাঁড় করাইলে হবে না। যত আসামি আছে এই বিগত 100 বছরে যত গুম খুন হত্যা হয়েছে সমস্ত খুনিদের বিচার করতে হবে। হাসিনার দোষর যারা ছিল তখন এসপি শামীম ওসমান তাদের নির্দেশে এটা ঘটানো হয়। তখন আমাকে এসপি অফিসে আটকানো হয়। এসপি অফিসে আটকানোর পরে শামীম ওসমানের বাহিনী এবং তার গুন্ডা বাহিনী আমাকে আরেক জায়গায় নিয়ে যায়। ওখান থেকে আমাকে দেওয়া হয় সদর থানায়। সদর থানায় আমার 10 ঘন্টা যাবৎ জিম্মি করে রাখে। অস্ত্র ঠেকিয়ে আমার থেকে একটা সিগনেচার নেয়। তখন বিএনপি নেতাকর্মীর নামে 5000 নেতাকর্মীর নামে মামলা দায়ের করে আমাকে বাদী বানিয়ে সিগনেচার নিয়ে। তখন পরিস্থিতির কারণে তখন আমাদের বাসায় ফখরুল সাহেব আসার পরে আমরা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করি। সে আমাকে আশ্বাস দেয় যে এই মামলা বিএনপির কোনো নেতাকর্মীর নামে যে অ্যারেস্ট ওয়ারেন্ট না হয়। শাওনের 2 ভাই, যে ভাই বাদী এবং ছোট ভাই, 2 ভাই আমার পাশে আছে। আজকে আমরা যারা মামলা পরিচালনা করছি, অ্যাডভোকেট সাকাট বাড়িবুয়া, আমি এবং আমাদের অ্যাডভোকেট রফিক আহমেদ, সালাউদ্দিন সবুজ, অ্যাডভোকেট রায়ান সহ আমরা এই মামলার জন্য সর্বোচ্চ 7 দিন রিমান্ড চেয়েছিলাম। বিজ্ঞ আদালত পর্যালোচনা করে তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ আইনজীবী ছিল। আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো আমরা কোনো আচরণ করিনি যে তার পক্ষে কোনো লয়ার, আমরা তাকে লয়ার রাখার, তার পক্ষে কথা বলার সুযোগ করে দিচ্ছি। অতএব আপনার সাংবাদিকরা আপনাদের লিখনির মাধ্যমে 2022 সালের 1 সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছিল, এই কনক যে গুলি করেছিল লক্ষ্যরে, সে ছবি সব জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এসেছে। অতএব আমরা চাই এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদের নির্দেশে এবং এই কনক সারা যারা সত্যিকার আসামিদের নাম এবং প্রকৃত ঘটনা বেরোয় আসুক এবং এই হত্যার সর্বোচ্চ বিচার হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি।